সম্মানিত দর্শক, যেটা যেমনটি বলতেছিলাম, যে এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়া। আমরাও যেটা আছি, আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। এবং এখানে আপনারা যখন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসবেন, তার পাশাপাশি আরেকটি জিনিস আপনারা উপভোগ করবেন, আর সেটা হচ্ছে এখানকার এখানকার হচ্ছে কাশফুল, অর্থাৎ কাশফুলের মনোরম দৃশ্য, মনোরম সৌন্দর্য, শরতের কাশফুল। এরকম কাশফুল কিন্তু আপনারা সহজেই উপভোগ করার সুযোগ পাবেন। তো আপনাদের এই জন্য প্রথমে আসতে হবে ডাকবাংলার কাছে। এই ডাকবাংলার কাছে এখানে আপনারা নামার পরে যে কোনো জায়গায় বা রিক্সা, অটো, ভ্যানে আপনারা আসতে পারবেন। এই যে আমরা হালকা পানি আছে, এটা আপনাদের পার হবে। আরেকটা জিনিস আছে যে এখানে আপনারা ইচ্ছা করলে গোসল করার সুযোগ আছে, আপনারা গোসলও করতে পারবেন। আর যেমনটি আমরা বলতেছিলাম, এই যে নদীটা দেখতেছেন, এই নদীটা পুরোটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া। আমরা কিন্তু ইন্ডিয়ার ভেতরে প্রায় হাফ কিলো ঢুকে গেছি। এই যে ইন্ডিয়ার পিলার বর্ডার, এটা নো মাস ল্যান্ড বলা যায়। নো মাস ল্যান্ডের মধ্যে আমরা আছি। এবং আমরা যেটা আপনাদেরকে আনছি, অনেকেই আপনারা পঞ্চগড়ে আসেন শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু এর পাশাপাশি যে প্রাকৃতিক যে দৃশ্য আছে, সৌন্দর্য আছে, সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এই জন্য কিন্তু আপনাদেরকে এই মহানন্দা নদীতে আসতে হবে। ব্যাগটা রাখ, পায়খানা কি করুন, বুঝছে? সম্মানিত দর্শক, আপনারা যারা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এখানে দেখার জন্য আছে চা বাগান আছে, এবং সবচেয়ে বড় কথা, এই যে এত সুন্দর আপনার কাশফুল আছে। এই কাশফুলটা অবশ্যই আপনারা যারা আসেন কাঞ্চনজঙ্ঘা, আমি আপনাদের অনুরোধ করব যে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে এই মহানন্দা নদীতে অবশ্যই আপনারা এই কাশবন দেখবেন। অনেকেই আপনারা ভয় পেতে পারেন যে আসলে এটা কিন্তু নদীটা পড়ছে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এখানে আসলে বিজিবি বা বিএসএফ আপনাদেরকে তেমন কিছু বলবে না। আপনারা এই পঞ্চগড় মহানন্দা নদীর পাশ দিয়ে রাস্তা আছে, এখানে আপনি গাড়ি টাড়ি রাখার পরে ডাকবাংলা আছে, ডাকবাংলা থেকে হেঁটেও আসতে পারেন, কিংবা কোনো যানবাহনে আসতে পারেন। এসে আপনার সুন্দর এই কাজ বাগানের দৃশ্য আপনারা দেখে আমার কাছে মনে হয় আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তবে আপনাদেরকে আমি বলি, যারা এখনো পঞ্চগড়ে আপনারা আসেন নাই বা ভাবতেছেন কবে পঞ্চগড়ে যাবো, পঞ্চগড়ে থাকার জায়গা আছে কিনা, কিন্তু এর মধ্যে আপনাদের পঞ্চগড় আসতে হবে। কারণ হিমালয়ের কন্যা পঞ্চগড় এখানে এসে আপনারা মহানন্দা নদীর সৌন্দর্য, চা বাগানের সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘা আছে, বিশেষ করে এখান থেকে আপনার দেখা যায় দার্জিলিং এর পাহাড় দেখা যায়, এবং সুবিশাল এই যে, অর্থাৎ এখানে এই যে সাদায় সাদা কাশবন, আর কাশবন, এই সাদা কিন্তু কাশবন আপনারা দেখার আপনাদের সৌভাগ্য হবে বলে আমি মনে করি। তবে যারা দেখতে চান তারা অতি সত্বর আসবেন, কারণ শরতের একটা বড় বৃষ্টি হলে এই কাশবনে কিন্তু ফুল আপনারা আর এই ফুলের সৌন্দর্য এটা কিন্তু আপনারা আর উপভোগ করতে পারবেন না। তো আমি মনে করি যারা দেশ ও দেশের বাইরে আছেন তারা অবশ্যই আসবেন, এবং এই পঞ্চগড়ে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করবেন। তো সম্মানিত দর্শক, আমি মনে করি যে আপনারা এটা দেখবেন, এবং আপনাদের আশা করি যে ভালো লাগবে। আর